আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ডোমিনেট ওয়ার্ল্ডে, টিউটোরিয়াল ফর অল। যাই হোক, আমরা আজকে যে লেসনটি বলবো সেই লেসনটি হচ্ছে কি করে আপনি আপনার ব্রডব্যান্ডের ডায়াল আপ সিস্টেম তৈরি করবেন। ধরুন আপনি একটি ইন্টারনেট কোম্পানির কাছ থেকে একটা ব্রডব্যান্ডের কানেকশন নিয়েছেন। এখন আপনি এটাকে এই কানেক্টর দিয়ে আপনার পিসিতে অথবা ল্যাপটপে ল্যান কার্ডে আপনি কিভাবে কানেক্ট করবেন, কিভাবে আপনি ডায়াল আপ সিস্টেম তৈরি করবেন এবং কি করে আপনি আপনার ওয়াইফাই সেট আপ করবেন, আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব। প্রথমে এই কানেক্টরটি আপনার পিসির পিছনে ল্যান কার্ডের যে অংশে জায়গা আছে সে অংশে প্রবেশ করিয়ে দিন। তো ধরুন আমি আমার ল্যাপটপে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করার পরেই দেখবেন এখানে আপনার একটি সাইন দেখা যাচ্ছে বিষয়বোধক সহ। তো আমাদের ল্যান কার্ডের এই অংশটিতে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে আইডেন্টিফাইং নামে একটা অপশন আসবে, মানে বোঝাচ্ছে যে ল্যান কার্ড আছে কিন্তু ল্যান কার্ড সফটওয়্যারও সেট আপ দেওয়া আছে, তাহলে আমাদের ডায়াল আপ কানেকশনটা আমরা দিতে হবে। শুধু যদি কারোর ল্যান কার্ড সেট আপ করা না থাকে অবশ্যই ড্রাইভার প্যাক সিডিটা পারচেস করে যে কোনো দোকান থেকে 50 টাকা নিবে, কিনে আপনি সেট আপ করে নিতে পারেন। যাই হোক, তো আমরা এই ল্যান কার্ডটি সেট আপ করবো কী করে দেখুন। আমরা আমাদের আইএসপি প্রোভাইডাররা আমাদেরকে একটি ইউজার নেম একটি পাসওয়ার্ড দিবে যাদের কাছ থেকে আপনি ইন্টারনেট লাইনটা নিয়েছেন। এখন শুধু আমাদের কাজ হচ্ছে সেট আপ করা। তো আমি সেট আপ এ নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব, কানেক্ট টু দ্য ইন্টারনেট এটাতে ক্লিক করে আমি নেক্সট দিব। নেক্সটে দেওয়ার পর যেহেতু আমাদের এটা ব্রডব্যান্ড লাইন সেহেতু আমরা ব্রডব্যান্ডে ক্লিক করবো এবং আমাদের আইএসপি বা যে কোম্পানির কাছ থেকে আমরা ইন্টারনেটের লাইন নিয়েছি তারা আমাদেরকে একটা ইউজার নেম দিবে। ধরুন আমি এখানে তো দিব, আমরা এখান থেকে জাস্ট আমাদের ইউজার নেম, আমাদের রিমেম্বার পাসওয়ার্ড এখানে দিব, নাম দিলাম, আমার কানেকশনের নাম একটা দিয়ে দিলাম, বা আপনি ইন্টারনেট যাদের কাছ থেকে নিয়েছেন তাদের নাম আপনি দিতে পারেন, দিয়ে জাস্ট আমি এখানে কানেক্ট দিচ্ছি। ইউজার নেমটা অবশ্যই সঠিক হতে হবে, সঠিক মতো দেখে নেবেন। আমি জাস্ট এখানে কানেক্ট দিলাম। কানেক্ট দেওয়ার সাথে সাথে টেস্টিং ইউর ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে দেখুন এখানে নিচের দিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনার হলুদ সাইনটিও চলে গিয়েছে এবং কানেক্টেড হয়ে গিয়েছে। এখন জাস্ট বলছে ব্রাউজ দ্য ইন্টারনেট নাও, মানে ইউ আর কানেক্টেড ইন দ্য ইন্টারনেট। দেখুন এখানে লিখে দিয়েছে। জাস্ট এখানে তাহলে আমাদের কানেকশন শেষ। আমরা জাস্ট ক্লোজ দিয়ে বেরিয়ে আসবো এবং দেখুন ডোমিনেট ওয়ার্ল্ড নামে একটা পাবলিক নেটওয়ার্ক হিসেবে একটা কানেক্টেড হয়ে গেছে আমাদের ল্যান কার্ডটা। আমরা এখান থেকে এখন বের হয়ে এসে জাস্ট আমরা এখানে উইন্ডোজ 10-এ যদি বা আপনারা উইন্ডোজ 8 ব্যবহার করেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত কানেক্টেড আইকনটা, অথবা আমরা আমাদের ডায়াল আপ যেটা তৈরি করেছি সেই ডায়াল আপের নামটা আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, আমরা ডায়াল আপ নেমটা যেহেতু এখানে দেখতে পাচ্ছি, জাস্ট আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন ধরুন আমরা আবার কানেকশন দিব, তো আমাকে আবার এখানে ক্লিক করতে হবে এবং আমাদের এখানে দেখুন ডোমিনেট ওয়ার্ল্ড নামে যে আইকনটা এসেছে ডায়াল আপ টেলিফোনের মতো, এটাতে ক্লিক করে জাস্ট আমরা ডোমিনেট ওয়ার্ল্ডে ক্লিক করে কানেক্ট দিব। সাথে সাথেই আমাদের কানেক্টেড হয়ে যাবে, আমাদের ইন্টারনেট কানেকশন পেয়ে যাবে এবং দেখুন এখানে আমাদের ইন্টারনেট কানেকশন পেয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আমরা এই কানেকশন হওয়ার পরে আমরা এখন ওয়াইফাই কানেকশন কিভাবে দিতে হয় সেই সেটআপটা দেখব। চলুন তাহলে দেখি। প্রথমে আমাদের রাউটারটি নিতে হবে। রাউটারটি নিয়ে রাউটার কানেকশন দিবেন। আপনার রাউটার যেহেতু নতুন অবস্থায় আছে সেহেতু আপনাকে আর কোনো রিসেট দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার কোনো রাউটার নতুন করে সেট আপ দেওয়ার প্রয়োজন হয়, যদি মনে করেন যে আপনার একটা পুরানো রাউটার নিয়ে এসেছেন, এই রাউটারটা আপনি সেট করবেন, তাহলে আপনাকে এখানে দেখুন রিসেট বাটনে একটা ছোট একটা বাটন আছে, এই বাটনে প্রেস করে ধরে রাখবেন 10 সেকেন্ড ধরে রাখলে আপনার রাউটারটি রিসেট হয়ে যাবে। যদি কোনো রাউটারের অপশন আপনার পুরানো অবস্থা থেকে থাকে, ইউজার নেম থেকে থাকে, তাহলে সেটা চলে যাবে এবং এটা নতুনভাবে সেটিং হবে। যাই হোক, আমার রিসেট হয়ে গিয়েছে এবং এখানে সবগুলা বাতি জ্বলবে 10 সেকেন্ড ধরে রাখলে। তারপর আপনি কি করবেন, আপনার ব্রডব্যান্ডের কানেকশনটি আপনি খুলে এই 1 নামের যে অপশনটা আছে এই 1-এ রাউটারে দিয়ে দিবেন।
আমি আমার আরেকটা দিয়ে দিলাম। এখন এই রাউটারটা আমি অ্যাক্সেস করব কি করে? আমাদের যদি ল্যাপটপে ওয়াইফাই কোনো সিস্টেম থাকে তাহলে আমাদের এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের এখানে দেখুন যে নো কানেক্টেড নামে একটা অপশন আছে এবং আমাদের রাউটার নাম হচ্ছে টেন্ডা 34E4C0। আমি এটাতে ক্লিক করে আমি জাস্ট কানেক্ট দিচ্ছি। কানেক্ট দেওয়ার পর এখন আমি এই রাউটারের ভিতরে ঢুকবো কী করে? প্রতিটা রাউটারের পেছনে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে। দেখুন আপনারা প্রতিটা রাউটারের পিছনে এরকম ইউজার নেম পাসওয়ার্ড দেখতে পাবেন, যা কিনা আমাদের অ্যাক্সেস করতে সহযোগিতা করবে। যেমন এখানে দেওয়া আছে আইপি, আমাদের মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোমে গিয়ে আমরা আইপি দিয়ে প্রবেশ করব। এখানে পাসওয়ার্ড দেওয়া আছে অ্যাডমিন এবং ইউজার নেম অ্যাডমিন দেওয়া আছে। আমাদের এই রাউটারটার ভিতরে যদি আমি ঢুকতে চাই, আমাদের ব্রডব্যান্ডের কানেকশনটা যদি অ্যাক্টিভ করতে চাই ওয়াইফাইয়ের মধ্যে, আমাদের জাস্ট এখানে আমি সেটা দিতে পারবো। যাই হোক, আমার এখানে প্রথমেই আমাদের এখানে আইপি অ্যাড্রেস দিতে বলা হচ্ছে 192.168.0.1। তো আমি এখান থেকে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম থেকে আমরা জাস্ট এখানে লিখব 192.168.0.1 লিখে এন্টার দিব। এন্টার দিলেই দেখুন টেন্ডার একটা অপশন এসেছে। এখান থেকে আপনি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিন, দিয়ে ওকে দিন। ওকে দেওয়ার পরে আমাদের যেহেতু ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হয়েছে সেহেতু আমাদের ব্রডব্যান্ড কানেকশনের জন্য ইন্টারনেট কানেকশন টাইপ আমাদের পপ, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার ইন্টারনেট প্রোভাইডার বা যে কোম্পানি আপনাকে ইন্টারনেট লাইন দিয়েছে তার একটা ইউজার নেম দিবে, সেই ইউজার নেমটি এখানে লিখে দিবেন এবং আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে জাস্ট এখন কথা হচ্ছে আপনার ওয়াইফাইটা যেন কেউ যখনই কেউ অ্যাক্সেস করতে চাইবে তখন যেন কেউ সহজে অ্যাক্সেস করতে না পারে। এই জন্য এটার জন্য আপনাকে একটা সিকিউরিটি কোড দিয়ে দিবেন। সিকিউরিটি কোডটার মানে হচ্ছে যে আপনি আপনার ওয়াইফাই অ্যাক্সেস করতে গেলে পাসওয়ার্ড চাইবে। তো আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলে কি হবে, আমাদের ওয়াইফাইটা সিকিউর হয়ে যাবে, সুবিধা হবে, কেউ সহজে ওয়াইফাইটা ঢুকতে পারবে না। তো যাই হোক, আমি এখানে সিকিউর দিয়ে জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমাদের রাউটারটি কনফিগারেশন হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই নেটওয়ার্ক সেট আপ কীভাবে করতে হয়, ল্যান সেট আপ কীভাবে করতে হয়। আর একটি কথা, এটা হচ্ছে একটা টেন্ডা কোম্পানির রাউটার। এটা হতে পারে নেটগিয়ার, হতে পারে নেটিস, হতে পারে টোটোলিঙ্ক, হতে পারে টিপি লিঙ্ক, সবগুলোর সিস্টেমই এক। সো ওরিড হওয়ার কিছুই নেই। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে ইউটিউব চ্যানেল প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।